আসসালামু আলাইকুম। শাইন সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ফটোশপের ফাইল মেনু নিয়ে কথা বলবো। এই ফাইল মেনু থেকে যতগুলো মেনু আছে, এই মেনুগুলোর কি কাজ আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব কিংবা বলবো। আপনারা একটু মন দিয়ে শুনবেন। তো ফাইল থেকে আমরা যখন নিউতে যাব, তখন কোনো একটি নতুন ডকুমেন্ট খোলার জন্য আমরা এই মেনুটিকে সিলেক্ট করব, Ctrl+N। তাহলে আপনার সামনে একটি নতুন ধরনের ক্যানভাসের পরিমাপ চলে আসবে কিংবা সাইজ চলে আসবে। আপনি এখান থেকে নিতে পারেন অথবা এখান থেকে আপনি তার দৈর্ঘ্য প্রস্থ অথবা উইডথ এবং হাইট আপনি দিয়ে নিতে পারেন। এখানে পিক্সেল এবং ইঞ্চিস আছে, আপনি দিয়ে নিতে পারেন। এখানে রেজুলেশন 72 থেকে শুরু করে 300 পর্যন্ত আপনি দিতে পারেন, এর উপরেও দিতে পারেন, কিন্তু সমস্যা হতে পারে আপনার যদি র্যাম বেশি না থাকে তাহলে হ্যাং করতে পারে। তো কালার মোড, এখানে RGB মোড আছে, CMY কে কালার আছে, ল্যাব বিট ম্যাপ কে স্কেল এগুলো আছে, 8 বিট এগুলো রেখে দিবেন যেরকম আছে। এরপরে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট হবে, ব্ল্যাক হবে নাকি অন্য কোনো কালার হবে, এখান থেকে দিয়ে নিতে পারেন আপনার যে ক্যানভাসটি হবে। তো মোটামুটি এগুলোই। এরপরে আপনি যদি ক্রিয়েট দেন তাহলে এরকম একটি সাদা ক্যানভাস আপনার সামনে মানে শো করবে। এই ক্যানভাসটি আমরা তৈরি করলাম। তো এই ক্যানভাস তৈরি করার জন্য এই ফাইল থেকে নিউ থেকে গিয়ে আমরা ফাইল তৈরি করতে পারি। এরপরে ওপেন অর্থ আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোনো একটি ফাইলকে যদি আমরা এখানে নিয়ে আসতে চাই তাহলে আমরা এই মেনুটি ইউজ করতে পারি। আচ্ছা, ওপেন এস একই কথা। আচ্ছা, রিসেন্ট আপনি যেগুলো ওপেন করেছেন এই ফাইলগুলো এখানে সেভ হয়ে থাকবে। আচ্ছা, ক্লোজ, Ctrl+W দিয়ে আপনি ক্লোজ করতে পারেন, ক্লোজ অল, ক্লোজ আদার, ওকে। সেভ অ্যাজ দিয়ে আপনি আপনার যেই গ্রাফিক্স ডকুমেন্টসটি কিংবা আপনি যে কাজটি করেছেন সেই কাজটিকে আপনি সেভ অ্যাজ দিয়ে আপনি এখান থেকে পিএসডি ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। পিডিএফ ফরম্যাটেও পারেন, টিআই ফরম্যাটে পারেন। তারপরে সেভ দিয়ে দিবেন আপনার যেটা খুশি। এরপরে আসছে এক্সপোর্ট। আপনি এই ফাইলটাকে, আপনার তৈরি করা ফাইলটাকে আপনি জেপিজি ফরম্যাটে নেবেন না পিএনজি ফরম্যাটে নেবেন নাকি গিফ ফরম্যাটে নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে এক্সপোর্টে দিয়ে দিলেই আপনার এই ফাইলগুলো সেভ হয়ে যাবে। এই ফাইলগুলো সেভ হয়ে যাবে। এরপরে আপনার জেনারেট, এরপরে শেয়ার, এরপরে আছে পিডিএফ সিস্টেমে আপনি এখান থেকে করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। স্ক্রিপ্ট ইম্পোর্ট করতে পারেন এখান থেকে ভিডিও। এরপরে প্রিন্ট অন কপি। আচ্ছা, এরপরে এক্সিট দিলে আমরা এখান থেকে বের হয়ে যাব আর কি। তো এই ফাইলের এই মেনুগুলোর কাজ হচ্ছে এই আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলোই। তো এর চেয়ে বেশি কিছু না। আর যদি আপনাদের আরও জানার ইচ্ছা থাকে তাহলে একটু নিজেরা ঘেঁটে ঘুটে দেখবেন কিংবা নিজেরা একটু মেনুগুলোতে ক্লিক করে দেখবেন সবগুলো, যে কোনগুলো কি কাজ কিংবা কোন মেনুটা কি ধরনের কাজ করে। আর এই বিষয়ের উপরে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ফটোশপ অথবা আপনারা গুগল সার্চে যেয়ে সার্চ দিতে পারেন, সেটা আরও আপনার বিস্তরভাবে দেখা যাবে। আসলে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে কিংবা
আমাদের টিউটোরিয়ালের ভিতরে এত বিস্তারিতভাবে এই ফাইল নিয়ে আসলে কথা বলার মতন তেমন কিছু নাই। তো ধন্যবাদ সবাইকে। আজকে ফটোশপের ফাইল মেনু সম্পর্কে আশা করি সবাই জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কিছু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।